আজকে আমরা লেন্স পড়ব। লেন্স আমরা জানি যে লেন্স দুই ধরনের, উত্তল লেন্স আর অবতল লেন্স। ঠিক আছে, উত্তল লেন্সের যে ছবি সেটা তোমরা অলরেডি দেখেছো নিচু ক্লাসে, এরকম হয়। এটা হচ্ছে উভত্তল, প্রকৃতপক্ষে উভত্তল লেন্স। ঠিক আছে, আর অবতল লেন্স কীরকম হয়? এইরকম হয়। এটা হচ্ছে উভাবতল, প্রকৃতপক্ষে এটা হচ্ছে উভাবতল, অর্থাৎ উভয় তল অবতল, এবং এখানে উভয় তল উত্তল, উভত্তল। তো এমনিতে আমরা বলতে পারি যে লেন্সের মাঝখানটা মোটা, প্রান্তদ্বয় পাতলা, তাকে আমরা উভত্তল লেন্স বলতে পারি। ঠিক আছে, আর অবতল লেন্স কি? যে লেন্সের মাঝখানটা পাতলা, প্রান্তদ্বয় মোটা, তাকে আমরা অবতল লেন্স বলতে পারি। প্রকৃতপক্ষে এটা উভবতল লেন্স। তো এই যে লেন্স, উত্তলের বেলায় উভত্তল এবং অবতলের বেলায় উভাবতল এখানে নেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু এই উভত্তল উভাবতল ছাড়াও আরও প্রকার হতে পারে। যেমন এই উভত্তল লেন্সকে আমরা এরকম আঁকতে পারি, এরকম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা তল উত্তল আর একটা সমতল। ঠিক আছে, তাহলে এটা সমতলোত্তল লেন্স, সমতলোত্তল। এইভাবে একটা তল অবতল আর একটা সমতল, এরকম নেওয়া যেতে পারে। তাহলে এটা হবে সমাবতল লেন্স। ঠিক আছে, এরকমভাবে আমরা উত্তল অবতল লেন্সও নিতে পারি। এইবার আমরা যে কোনো লেন্সের উভত্তল বা উভাবতল, এটাকে আমরা ছোট করে উত্তলই বলবো আর এটাকে অবতল বলবো। এই লেন্সের কতগুলো বিষয় বা সংজ্ঞা, সেগুলো আমাদের জানতে হয়। তো একটা লেন্স, সেই লেন্সের দুটো তল আছে, তোমরা দেখতে পাচ্ছ। এইদিকে একটা তল বক্রতল, এদিকে একটা বক্রতল রয়েছে। এবার এই যে বক্রতল, এই তলগুলো যে কোনো না যে কোনো একটা গোলকের অংশ। তাহলে আমি যদি এই যে তল বক্রতল, এটাকে গোলকের অংশ এরকম ধরে নিয়ে যদি গোলকটা কল্পনা করি, তাহলে গোলকটা কীরকম হবে? এইরকম হবে। ঠিক আছে, তাহলে এই গোলকের কেন্দ্র হবে নিশ্চয়ই এই বিন্দুতে হবে। ঠিক আছে, তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটা কিন্তু, এটাকে আমি ও ধরলে, তাহলে এই ও বিন্দুটা হবে, ও না ধরে আমি এটাকে C1 ধরি, তাহলে এই C1 যে বিন্দু, এই C1 বিন্দু কিন্তু হবে বক্রতা কেন্দ্র। ঠিক আছে, এই তলের জন্য, প্রথম তলের জন্য। সিমিলারলি সেকেন্ড যে তল, সেই তলের জন্য আমরা এদিকে আর একটা বক্রতা কেন্দ্র পাবো C2। তাহলে এখানে C1 আর C2 এই দুটো বক্রতা কেন্দ্র। তো তাহলে আমরা এই তল থেকে যদি বক্রতা কেন্দ্র পর্যন্ত দূরত্বটা নিই, তাহলে কি হবে? এটা হবে বক্রতা ব্যাসার্ধ। আমরা যদি এ ধরি, তাহলে এখানে AC1 এটা হবে বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, বক্রতা ব্যাসার্ধ। সিমিলারলি আমরা এখানে বি ধরলে BC2 এটাও কিন্তু বক্রতা ব্যাসার্ধ হবে। BC2 এটাও বক্রতা ব্যাসার্ধ হবে। ঠিক আছে, এটা একই রেখায় পড়বে, উপর নিচে হয়ে গেছে। এবারে লেন্সের প্রধান অক্ষ, সেই প্রধান অক্ষ কি? প্রধান অক্ষ আমরা কিন্তু বক্রতলে আলোর প্রতিফলন, এই চ্যাপ্টারেও পেয়েছিলাম। লেন্সের প্রধান অক্ষ কি? লেন্সের তো দুটো বক্রতা কেন্দ্র রয়েছে দুটো বক্রতলের জন্য। এই দুটো বক্রতা কেন্দ্রকে জুড়ে দিলে আমরা লেন্সের লম্ব একটা রেখা পাই। এই যে রেখা x1, এই যে রেখা, এই রেখাটাকে আমরা বলতে পারি প্রধান অক্ষ, প্রধান অক্ষ। ঠিক আছে, আরেকটা কি না, আরেকটা বিষয় হলো যে আলোক কেন্দ্র। লেন্স এটা হলো প্রধান অক্ষ। লেন্সে একটা তির্যক রশ্মি ফেলা হলো। তির্যক রশ্মি ফেলার পরে সেটা লেন্সের মধ্যে প্রতিসৃত হওয়ার পর নির্গত হলো। তো নির্গত হলে যদি আপতিত রশ্মির সঙ্গে প্রতিসৃত রশ্মি সমান্তরাল হয়, তাহলে আপতিত রশ্মি এটা সমান্তরাল হবে কার সঙ্গে? প্রতিসৃত রশ্মির সঙ্গে। এর সঙ্গে যদি সমান্তরাল হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে রশ্মিটা প্রধান অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে, এটা হচ্ছে আলোক কেন্দ্র। তাহলে এই ও বিন্দুটা হচ্ছে আলোক কেন্দ্র, ও বিন্দুটা হলো আলোক কেন্দ্র। ঠিক আছে, প্রধান অক্ষকে এই রশ্মিটা প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেটা হচ্ছে আলোক কেন্দ্র। এবং এটা কখন হবে? যখন আপতিত আর নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হবে। এরপরে আমরা দেখবো সেটা হচ্ছে যে উন্মেষ কি না, আমরা যদি লেন্সকে একটা প্রান্ত দিক থেকে, মানে এক সাইড থেকে দেখি, তাহলে লেন্সকে আমরা কীরকম দেখবো? এরকম দেখবো। আর লেন্সকে একটা তলে রাখার পরে যদি দেখি,
তাহলে সেটা কীরকম দেখবো, একটা তলে মেঝেতে রেখে তার উপর থেকে যদি দেখি সেটা এরকম বৃত্তাকার দেখবো। ঠিক আছে, তাহলে এই যে বৃত্তাকার যে দেখা যাচ্ছে, সেই বৃত্তাকারের বৃত্তের যে ব্যাস এইটা, অথবা এরকমও আঁকতে পারি, এই যে ব্যাস, অর্থাৎ এই যে প্রান্ত গলীয় যে প্রান্ত রেখা, বৃত্তাকার যে প্রান্ত রেখা, সেই রেখার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব, অর্থাৎ বলতে পারি আমরা যে ব্যাস যেটা, সেটাকে বলা হয় কি উন্মেষ বা অ্যাপারচার। এই উন্মেষ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে লেন্স যদি বড় হয় তাহলে তার উন্মেষ বেশি হবে, আর লেন্স যদি ছোট হয় তাহলে তার উন্মেষ ক্ষুদ্র হবে। তো আমরা এখানে যেসব গাণিতিক বিভিন্ন প্রমাণ পাবো সেগুলো কিন্তু ক্ষুদ্র উন্মেষ এবং পাতলা লেন্সের জন্য। এরপরে লেন্সের মুখ্য ফোকাস। ঠিক আছে, মুখ্য ফোকাস বিন্দু, সেটা কি দেখব? মুখ্য ফোকাস বিন্দু এটা কি না, এটা উত্তল লেন্স নেওয়া হলো, মানে উভত্তল লেন্স নিয়ে তার উপরে আমরা যদি সমান্তরাল রশ্মিগুচ্ছ ফেলি তাহলে কি হবে, সমান্তরাল রশ্মিগুচ্ছ ফেলা হলো, তাহলে কিন্তু তারা লেন্সের মধ্য দিয়ে প্রতিসৃত হওয়ার পরে একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হবে। ঠিক আছে, অর্থাৎ উত্তল লেন্সের বেলায় রশ্মিগুলো অভিসারী হবে, একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হবে। এই যে বিন্দু, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে ফোকাস বিন্দু। এটা লেন্সের দ্বিতীয় যে মুখ্য ফোকাস বিন্দু, সেটাকেই মূল ফোকাস বিন্দু হিসাবে ধরা হয়। আর যদি আমরা অবতল লেন্সে সমান্তরাল রশ্মিগুচ্ছ ফেলি তাহলে কিন্তু এই রশ্মিগুচ্ছগুলো প্রতিসরণের পরে কি হবে না, অপসারী হয়ে যাবে। অর্থাৎ এগুলোর বর্ধিতাংশ নিলে আমরা দেখব যে সেই রশ্মিগুচ্ছগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ একটা বিন্দু থেকে যেন অপসৃত হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। তাহলে এই বিন্দুটা তখন হয়ে যাবে ফোকাস বিন্দু। তাহলে এবার আলোক কেন্দ্র থেকে, এটা তো আলোক কেন্দ্র ও, তাহলে এই যে ও এফ, আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব এফ, সেটা হচ্ছে যে ফোকাস দূরত্ব এফ। ঠিক আছে, এটা উত্তল লেন্সের ক্ষেত্রে যদি উত্তল লেন্স নেওয়া হয় তাহলে কিন্তু এই যে ফোকাস দূরত্ব এফ, এটা কি হবে, এটা হবে পজিটিভ। আর যদি অবতল লেন্স নেওয়া হয়, তাহলে কিন্তু এই ফোকাস দূরত্ব হয়ে যাবে নেগেটিভ। এই দুটো মনে রাখতে হবে। এবার আমরা দেখব যে লেন্সের সামনে একটা বিস্তৃত বস্তু যদি রাখা হয়, তো সেই বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব কিভাবে গঠিত হচ্ছে। তাহলে বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠন। ঠিক আছে, এটা দেখব বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠন। তা আমরা উত্তল লেন্স নিয়ে প্রথমে দেখি। ধরা যাক যে একটা উত্তল লেন্স নেওয়া হয়েছে, সেই উত্তল লেন্সের সামনে কীরকম দূরত্ব আমরা নিচ্ছি না, এই পর্যন্ত যদি ফোকাস দূরত্ব হয়, এটা যদি দ্বিগুণ হয়, তাহলে আমরা দ্বিগুণের চেয়ে বেশি দূরত্বে একটা বস্তুকে নিচ্ছি। অর্থাৎ এরকম একটা বস্তু নেওয়া হলো, এটা কি বিস্তৃত বস্তু, PQ, বড় বস্তু, বিন্দু বস্তু নয়। তাহলে এখান থেকে প্রত্যেকটা বিন্দু থেকে অসংখ্য রশ্মিগুচ্ছ নির্গত হচ্ছে। সমস্ত রশ্মিগুচ্ছকে নিয়ে কীভাবে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেগুলো তো করা যাবে না, সেই জন্য আমরা কিউ বিন্দু থেকে জাস্ট দুটো রশ্মিকে নেবো। কিউ বিন্দু থেকে একটা রশ্মি নেওয়া হচ্ছে প্রধান অক্ষীয় সমান্তরাল রশ্মি সর্বদা ফোকাস বিন্দু দিয়ে যাবে। অর্থাৎ এই দিকে যে ফোকাস বিন্দুটি রয়েছে এই তলে, সেই ফোকাস বিন্দু দিয়ে যাবে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি। ঠিক আছে, আরেকটা রশ্মি সে কোথা দিয়ে যাবে, সে সর্বদা আরেকটা রশ্মি নেব যেটা কিনা আলোক কেন্দ্র দিয়ে যায়। অর্থাৎ একটা রশ্মি নেওয়া হচ্ছে যেটা আলোক কেন্দ্র দিয়ে যায়। আলোক কেন্দ্র দিয়ে কোনো রশ্মি গেলে সেটা কিন্তু যে পথে যাবে সেই পথেই নির্গত হবে। অর্থাৎ আমরা দেখলাম যে এইখানে দুটো রশ্মি ছেদ করেছে, অর্থাৎ এই বিন্দুটা হবে কিউ বিন্দু প্রতিবিম্ব, স্মল কিউ। তাহলে আমরা এইখানে পাবো প্রতিবিম্বটাকে, PQ। ঠিক আছে, তাহলে এবার নাম দেওয়া যাক। তো এইটা হচ্ছে এ বিন্দু, এটা ও বিন্দু, এও। তাহলে আমরা এইরকম একটা প্রতিবিম্ব পাচ্ছি। এক্ষেত্রে প্রতিবিম্বটা কি হলো, উল্টো হলো আর ছোট হলো। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু প্রতিবিম্ব কীরকম পাচ্ছি না, ছোট আর সদ, এটা পর্দায় ফেলা যাবে সেজন্য সদ, এবং তার সঙ্গে সঙ্গে উল্টো অর্থাৎ অবশিষ্ট, এরকম হচ্ছে। ঠিক আছে, এবার আরেকটা ক্ষেত্র দেখা যাক যেখানে আমরা বস্তু দূরত্বটাকে কম করে দেবো, ছোট করে দেবো। তাহলে সেক্ষেত্রে কী হয়, অর্থাৎ বস্তুকে যদি আমরা, এটা যদি ফোকাস দূরত্ব হয়, এটা ফোকাস দূরত্বের দ্বিগুণ, অর্থাৎ
ফোকাস দূরত্ব আর ফোকাস দূরত্বের দ্বিগুণ, ঠিক এর মাঝামাঝি বস্তুকে রাখা হচ্ছে, বিস্তৃত বস্তু। তো সেক্ষেত্রে তাহলে প্রতিবিম্ব কীরকম তৈরি হবে, একটা রশ্মি আসবে প্রধান অক্ষের সমান্তরাল এবং সেটা কিন্তু ফোকাস বিন্দু দিয়ে নির্গত হবে, আর একটা রশ্মি কিউ বিন্দু থেকে নেওয়া হবে যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে। তাহলে আলোক কেন্দ্র দিয়ে গেলে তাহলে কিন্তু সেটা দেখা যাচ্ছে যে এইখানে এসে ছেদ করছে, অর্থাৎ আমরা এইখানে প্রতিবিম্ব পাবো স্মল কিউ। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কী পাচ্ছি, এক্ষেত্রেও সৎ পাচ্ছি, পর্দায় ফেলা যাবে, এবং তার সঙ্গে সঙ্গে কী হচ্ছে না অবশীর্ষ পাচ্ছি, আর তার সঙ্গে সঙ্গে কী হচ্ছে না এখানে আকারে আমরা বড় পাচ্ছি। ঠিক আছে, ফোকাসে যদি রাখা যায় এইখানে ফোকাস দূরত্বে, ফোকাসে যদি রাখা যায় তাহলে কিন্তু আমরা অসীমে পাবো। ঠিক আছে, আর আরেকটা বিশেষ দেখা যায় উত্তল লেন্সের ক্ষেত্রে অসৎ বিম্ব তাহলে আমরা কখন পাবো, দুটোতেই দেখা গেল যে সৎ বিম্ব পেলাম, তাহলে অসৎ বিম্ব কোথায় কখন পাবো না, এখানে যদি ফোকাস বিন্দু হয় তাহলে এই ফোকাস দূরত্বের মধ্যে বস্তুকে যদি রাখা যায়, অর্থাৎ বস্তু এরকম পজিশনে রাখা হয়েছে, সবসময় আমরা কিউ বিন্দু থেকে দুটো নিই রশ্মি, তাহলে এটা নিলাম যেটা কোথা দিয়ে যাবে না ফোকাল পয়েন্ট দিয়ে যাবে, অর্থাৎ এই রশ্মিটা যাবে ফোকাল পয়েন্ট দিয়ে, আর একটা রশ্মি কোথা দিয়ে যাবে, আর একটা রশ্মি যাবে আলোক কেন্দ্র দিয়ে, অর্থাৎ এরকম যাবে। ঠিক আছে, তাহলে এদেরকে বাড়িয়ে নিলে, অর্থাৎ এদেরকে যদি আমরা বাড়িয়ে নিই তাহলে দেখা যাচ্ছে যে এরা কিন্তু একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, মনে হচ্ছে একটা বিন্দু থেকে এরা যেন নির্গত হচ্ছে। তাহলে এই যে বিন্দুটা, সেই বিন্দুটা কিউ বিন্দুর প্রতিবিম্ব হবে, এবং এক্ষেত্রে আমরা এইরকম একটা প্রতিবিম্ব পাবো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে প্রতিবিম্বটা অনেক বড় পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে ওটা একই দিকে তৈরি হয়েছে, অর্থাৎ অসৎ হয়েছে, এবং একই রকমভাবে তৈরি হয়েছে, উল্টায়নি, অর্থাৎ এটা কী হয়েছে না সমশীর্ষ। তাহলে এক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্যগুলো পাচ্ছি প্রতিবিম্বে সেটা হচ্ছে যে এটা আকারে অনেক বড় হয়েছে, তার সঙ্গে কি হয়েছে এটা অসৎ, এটাকে আমরা পর্দায় ফেলতে পারবো না, আর তার সঙ্গে সঙ্গে এটা কি হয়েছে না এটা হচ্ছে সমশীর্ষ। তাহলে সমশীর্ষ, তাহলে যদি একটা উত্তল লেন্সের সাহায্যে একটা বস্তুর অসৎ বিম্ব পেতে হয় তাহলে বস্তুটাকে উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে রাখতে হবে। তো এই নীতিতেই ম্যাগনিফাইং গ্লাস বা বিবর্ধক কাঁচ এটা কাজ করে, বিবর্ধক কাঁচ বা ম্যাগনিফাইং গ্লাস এই নীতিতে কাজ করে। ঠিক আছে, সিমিলারলি আমরা যদি অবতল লেন্স নিই, একটা অবতল লেন্স নিয়ে আমরা যদি এফ আর 2f এর মধ্যে রাখি, অবতল লেন্স নিয়ে হলো নিয়ে এফ আর 2f এর মধ্যে রাখা হচ্ছে, অর্থাৎ এটা এফ এটা 2f ডিস্টেন্স। তো এখানে যদি বস্তুকে নেওয়া যায় তাহলে কি হবে না একটা রশ্মি এরকম যাবে যেটা অপসারী হবে, অর্থাৎ এদিকে চলে যাবে, আর একটা রশ্মি যাবে সর্বদা আলোক কেন্দ্র দিয়ে একটা রশ্মি যাচ্ছে, এরকম নেওয়া হচ্ছে। তাহলে এমত অবস্থায় যদি এই রশ্মিটিকে আমরা বাড়িয়ে আনি তাহলে দেখা যাচ্ছে যে এইখানে ক্রস হচ্ছে, অর্থাৎ এই জায়গাতে আমরা প্রতিবিম্ব পাবো, অর্থাৎ এটা যদি বস্তু হয় পিকিউ তাহলে এটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে এখানে আমরা কি পাচ্ছি না এখানে কিন্তু অসৎ পাচ্ছি, আর তার সঙ্গে সমশীর্ষ পাচ্ছি, আর এই না ছোট পাচ্ছি, আকারের চেয়ে ছোট পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এটা এখানে অসৎ, সমশীর্ষ আর বস্তুর আকারের চেয়ে ছোট প্রতিবিম্ব পাচ্ছি। এবারে আমরা চিহ্নের নিয়মগুলো দেখব। আগে বক্রতলে আলোর প্রতিফলনের বেলাতেও চিহ্নের নিয়ম ছিল, এখানেও চিহ্নের নিয়ম রয়েছে। চিহ্নের নিয়মগুলো কি? চিহ্নের নিয়ম হচ্ছে যে সর্বদা আলোক কেন্দ্র থেকে দূরত্ব মাপতে হবে, আলোক কেন্দ্র থেকে দূরত্ব মাপতে হবে। আলোক কেন্দ্র থেকে বস্তু পর্যন্ত মাপা হলে বস্তু দূরত্ব, আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্ব পর্যন্ত মাপা হলে প্রতিবিম্ব দূরত্ব, আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাস পর্যন্ত মাপা হলে সেটা ফোকাস দূরত্ব। এবার 2 নম্বর কি মনে রাখতে হবে যে রশ্মির অভিমুখে যদি অভিমুখে হয়, রশ্মির অভিমুখে, কার অভিমুখে? রশ্মির অভিমুখে, তাহলে কিন্তু সেই দূরত্বটা হবে পজিটিভ। আর 3 নম্বর হচ্ছে রশ্মির বিপরীত মুখে যদি হয়, রশ্মির বিপরীত মুখে হয়, তো রশ্মি যেদিকে আসছে দূরত্বটা যদি তার বিপরীত মুখে হয় তাহলে সেই দূরত্বটা হবে নেগেটিভ। আর কি না প্রধান অক্ষকে এক্স অক্ষ ধরলে তার লম্ব কি থাকবে? ওয়াই অক্ষ থাকবে। তাহলে তো পজিটিভ ওয়াই অ্যাক্সিসের অর্থাৎ প্রধান অক্ষের যে লম্ব, এই ওয়াই অ্যাক্সিসটা নেওয়া হবে প্রধান অক্ষের লম্ব, অর্থাৎ প্রধান অক্ষকে আমরা এক্স অক্ষ ধরলে ওয়াই অক্ষ হবে তার লম্ব, তার মানে প্রধান অক্ষের লম্ব ওয়াই অক্ষ, ওয়াই অ্যাক্সিস। তো তার যে পজিটিভ দিক, ওয়াই অক্ষের যে পজিটিভ, সেই দিকে আমরা বস্তুর যে আকার বা সাইজ হলে সেটাকে পাবো পজিটিভ। তাহলে হবে আকার পজিটিভ হবে। ঠিক আছে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকে হলে বস্তুর আকার হবে পজিটিভ, আর যদি ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিকে হয় তাহলে কিন্তু আকার হবে
নেগেটিভ। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। এখন আমরা বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক দেখব উত্তল লেন্সের ক্ষেত্রে। তাহলে এখানে একটা উত্তল লেন্স নেওয়া হয়েছে, তো এর সামনে এখানে আমরা একটা বস্তু নিলাম, বস্তুর পি কিউ। তো এই কিউ বিন্দু থেকে দুটো রশ্মি নেবো, একটা প্রধান অক্ষের সমান্তরাল যেটা কিনা ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে, আর একটা নেবো যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে। আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মিটা যাবে সেটা একই পথে চলে আসবে এদিকে, তাহলে এইখানে তৈরি হবে প্রতিবিম্ব পি কিউ। এটা আলোক কেন্দ্র ও, এই বিন্দুটি এ, এটা হলো ফোকাস এফ। তাহলে এখানে এই যে ওপি ডিস্টেন্স, এটা কিন্তু হচ্ছে ইউ, এবং এটা রশ্মির উল্টো দিকে এই দূরত্বটা, অর্থাৎ এটা হচ্ছে কি, এটা হচ্ছে নেগেটিভ, মানে মাইনাস ইউ, ওপি সমান মাইনাস ইউ। একই রকমভাবে ও স্মল পি, এটা রশ্মির দিকে, এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, এটা প্লাস ভি। আর ফোকাস দূরত্ব ও এফ, এটা হচ্ছে প্লাস এফ। এবার এই যে দুটো ত্রিভুজ, ত্রিভুজ পি ও কিউ আর ত্রিভুজ স্মল পি ও কিউ, এগুলো হচ্ছে সদৃশ্যকোণী অর্থাৎ সদৃশ ত্রিভুজ। তাহলে এখানে আমরা রেশিওগুলো পাবো ইকুয়াল পি কিউ বাই স্মল পি কিউ ইজিক্যালস টু ও পি বাই ও স্মল পি। সিমিলারলি ত্রিভুজ এ ও এফ আর ত্রিভুজ পি কিউ এফ, এগুলোও কিন্তু সদৃশ্যকোণী অর্থাৎ সদৃশ্য। তাহলে এখানেও আমরা রেশিওগুলো পাবো এ ও বাই পি কিউ ইজিক্যালস টু ও এফ বাই পি এফ। আর এও আর পি কিউ এরা সমান, কারণ দুটো সমান্তরাল রেখা, তাহলে এও আর পি কিউ এরা সমান। তাহলে পি কিউ বাই স্মল পি কিউ ইজিক্যালস টু ও এফ বাই পি এফ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 1 নম্বর আর এটা 2 নম্বর হলে, তাহলে এখান থেকে লিখতে পারি যে ও পি বাই ও স্মল পি ইজিক্যালস টু ও এফ বাই পি এফ। ও পি বাই ও স্মল পি ইজিক্যালস টু ও এফ, আর পি এফ মানে কি না ওপি মাইনাস ও এফ, ওপি মাইনাস ও এফ। তাহলে এখান থেকে ওপি মানে মাইনাস ইউ প্লাস ভি, মানে এটা প্লাস এফ, এটা হচ্ছে ওপিটা কি মাইনাস ভি, এটা মাইনাস এফ, যেহেতু মাইনাস আছে। তাহলে এবার ক্রস গুণ করলে ইউ ভি প্লাস ইউ এফ সমান কি হচ্ছে না ভি এফ। ঠিক আছে, তাহলে এটা দিকে নিয়ে গেলে ইউ ভি ইজিক্যালস টু ভি এফ মাইনাস ইউএফ এরকম আসছে। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে ইউভি, আচ্ছা ওপিটা দেখো মাইনাস ইউ প্লাস ভি ও এফ মানে হচ্ছে প্লাস এফ, আর পি এফ মানে হচ্ছে ওপি মাইনাস ও এফ, ওপি মাইনাস ও এফ, এটা প্লাস ভি হবে, সরি। তাহলে এটা কি দাঁড়ালো না মাইনাস ইউভি প্লাস ইউএফ সমান ভিএফ। তার মানে ইউভি সমান, এই লাইনটা আমি কেটে দিলাম, একটু চিহ্নের গোলমাল হয়েছিল, চিহ্নটা ঠিক করে বসাতে হবে। তাহলে কি দাঁড়ালো না ভিএফ ভিএফ মাইনাস ইউএফ ইজিক্যালস টু ইউভি, ভিএফ মাইনাস ভিএফ ইজিক্যালস টু মাইনাস ইউভি। তাহলে এখান থেকে লিখতে পারি যে ইউএফ মাইনাস ভিএফ ইজিক্যালস টু ইউভি, এখান থেকে এফ কমন নিলাম, ইউ মাইনাস ভি বাই ইউভি ইজিক্যালস টু 1। তার মানে অ্যাকচুয়ালি এটাকে ভেঙে লিখলে 1/v মাইনাস 1/u ইজিক্যালস টু 1/f। তো এটাই হচ্ছে যে লেন্সে প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে লেন্সের সাধারণ সমীকরণ, 1/v মাইনাস 1/u ইজিক্যালস টু 1/f। এটা যেমন উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা প্রমাণ করলাম, সেরকম অবতল লেন্সের ক্ষেত্রেও যদি প্রতিবিম্ব গঠন বিবেচনা করা যায় এবং প্রমাণে আসা যায় তাহলেও এই সূত্রটি পাওয়া যাবে। এবারে অবতল লেন্সের ক্ষেত্রে দেখব যে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্বের যে সম্পর্ক সেটা একই রকম আসছে কিনা। একটা অবতল লেন্স নেওয়া হয়েছে, অবতল লেন্সের সামনে আমরা একটা বস্তু নিয়েছি পিকিউ। তো এই যে পিকিউ, এর কিউ বিন্দু থেকে দুটো রশ্মি নেওয়া হচ্ছে, একটি রশ্মি যেটা অপসারী হবে আর একটা রশ্মি যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে। এবার এইটাকে যদি বাড়িয়ে নেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে যে এইখানে এসে ছেদ করছে, অর্থাৎ এইটা হলো প্রতিবিম্ব।
আলোক কেন্দ্র ও, এটা এই বিন্দু। এখানে দেখা যাচ্ছে যে ওপি এটা সমান হবে মাইনাস ইউ, ও স্মল পি এটা সমান মাইনাস ভি, ও এটা কি হবে এফ বিন্দু হবে, তাহলে ও এফ এটা সমান হবে মাইনাস এফ। একই রকমভাবে কিন্তু এখানে ত্রিভুজ এই যে পি কিউ এফ পি কিউ ও আর ত্রিভুজ স্মল পি কিউ ও এটা হচ্ছে সদৃশ্য, ঠিক আছে। তাহলে এখানে ওই পি কিউ বাই স্মল পি কিউ ইজিক্যালস টু ও পি বাই ও স্মল পি। সিমিলারলি এখানে এ ও এফ, ত্রিভুজ এ ও এফ আর ত্রিভুজ পি কিউ এফ এই দুটোকে নেওয়া হলেও কিন্তু আমরা দেখবো যে এই যে এ ও বাই পি কিউ ইজিক্যালস টু ও এফ বাই পি এফ। তাহলে পি কিউ বড়ো পি কিউ বাই ছোটো পি কিউ ইজিক্যালস টু ও এফ বাই পি এফ, কারণ এ ও আর এই বড়ো পি কিউ এরা হচ্ছে সমান। তাহলে এখান থেকে ও পি বাই ও স্মল পি ইজিক্যালস টু ও এফ বাই পি এফ। ও পি মানে মাইনাস ইউ, ও স্মল পি মানে হচ্ছে যে মাইনাস ভি, এটা সমান মাইনাস এফ বাই পি এফ, যেটা ওপি মাইনাস পি এফ যেটা, তাহলে সেটা কি ও এফ মাইনাস ওপি, তাহলে ও এফ মানে মাইনাস এফ মাইনাস ওপি মানে হচ্ছে যে প্লাস ভি। তাহলে এখানে ক্রস মাল্টিপ্লাই করলে কি হচ্ছে না ইউ এফ মাইনাস ভি ইউ ভি ইজিক্যালস টু ভি এফ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কীরকম না ইউ এফ মাইনাস ভি এফ ইজিক্যালস টু ইউ ভি, তো এফ কমন নিলে ইউ মাইনাস ভি সমান ইউ ভি, তাহলে ইউ মাইনাস ভি বাই ইউ ভি ইজিক্যালস টু ওয়ান বাই এফ। তার মানে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইজিক্যালস টু ওয়ান বাই এফ। তাহলে এই অবতল লেন্সের ক্ষেত্রেও আমরা এই সূত্রটা পেলাম। বিবর্ধন, লেন্সে যখন প্রতিবিম্ব তৈরি হচ্ছে তখন সেই প্রতিবিম্ব আকারে ছোট বা বড় বা সমান হচ্ছে, তাহলে এখানে প্রতিবিম্বের একটা বিবর্ধন পাওয়া যায়। বিবর্ধন এম এটা সমান আমরা কি জানি যে প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার আয় বাই ও। তো এটাকেই যদি প্রমাণ করা যায় তাহলে এটা আলোর যে প্রতিফলন আমরা দেখেছিলাম বক্রতলে, সেখানে দেখি আই বাই ও সমান ভি বাই ইউ, ঠিক আছে, এখানেও সেটা প্রমাণিত হয়। তাহলে এম সমান ভি বাই ইউ, এটা মনে রাখতে হবে। এবার যদি একাধিক লেন্স ব্যবহার করা হয় কোনো আলোকীয় যন্ত্রে, যেখানে একাধিক লেন্স ব্যবহার করা হয় আর প্রত্যেকটা লেন্সের বিবর্ধন থাকে, তো যদি একটা লেন্সের বিবর্ধন M1, দ্বিতীয় লেন্সের M2, এইভাবে যদি n-তম লেন্সের বিবর্ধন Mn হয়, তাহলে আমরা যে লব্ধি বিবর্ধন পাবো M, সেটা হচ্ছে প্রত্যেকটা বিবর্ধনের গুণফল M1 ইন্টু M2 ইন্টু Mn, এটা মনে রাখতে হবে। তাহলে বিশেষত আমরা যে আলোকীয় যন্ত্রগুলো ব্যবহার করি, অনুবীক্ষণ যন্ত্র বা নভোবীক্ষণ যন্ত্র অথবা বাইনোকুলার, সেখানে একাধিক লেন্স থাকে, অভিনেত্র অভিলক্ষ্য এগুলো থাকে। তো সেক্ষেত্রে লব্ধি যে বিবর্ধন সেটা বের করার জন্য প্রত্যেকটা লেন্সের বিবর্ধনকে গুণ করে নিতে হয়, মাল্টিপ্লাই করে নিতে হয়। এবার আরেকটি বিষয় যেটা হলো লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতা কি না, সাধারণত উত্তল লেন্সে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ এসে পড়লে উত্তল লেন্স কী করে, আলোকরশ্মি গুচ্ছগুলোকে অভিসারী করে, অর্থাৎ একটা বিন্দুতে এসে মিলিত করে। তো যে লেন্স যত বেশি রশ্মিকে বাঁকিয়ে কাছাকাছি বিন্দুতে মিলিত করতে পারে সেই লেন্সের ক্ষমতা তত বেশি। বোঝাই যাচ্ছে যার ফোকাস দৈর্ঘ্য কম হবে সে তত বেশি রশ্মিকে বাঁকিয়ে কাছাকাছি আনতে পারবে, নিকটস্থ বিন্দুতে নিয়ে আসতে পারবে, তাহলে তার ক্ষমতা বেশি। তাহলে যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কম তার ক্ষমতা বেশি, যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেশি তার ক্ষমতা কী হবে, কম হবে। তাহলে ক্ষমতা আর ফোকাস দৈর্ঘ্য পরস্পর বিপরীত সম্পর্কযুক্ত, অর্থাৎ পরস্পরের অনন্য। তাহলে পি ইজিক্যালস টু ওয়ান বাই এফ, এটি আমাদের মনে রাখতে হবে। ক্ষমতার যে এসআই একক সেটা হচ্ছে ডায়াপ্টার, ডায়াপ্টার ডি। তাহলে এটাকে এনসিজিএস এইভাবে আমরা লিখতে পারি যে পি ইজিক্যালস টু 100 বাই এফ ডি। যদি এফটা যদি এফ ইন সেমি, যদি এফটা সেমিতে থাকে তাহলে এভাবে লিখতে পারি। তাহলে দেখা গেল যে ক্ষমতা আর ফোকাস দূরত্ব পরস্পরের অনন্য, অর্থাৎ যে লেন্সের ক্ষমতা কম তার ফোকাস দূরত্ব হবে বেশি, আর যে লেন্সের ফোকাস দূরত্ব কম তার ক্ষমতা হবে বেশি। এবার আমরা দেখব লেন্স নির্মাতার সূত্র। লেন্স নির্মাতার সূত্র, সাধারণত লেন্স কাঁচের তৈরি হয়। কাঁচের রকম ভেদে, মানে বিভিন্ন ধরনের কাঁচের ক্ষেত্রে লেন্সের প্রতিসরাঙ্ক বিভিন্ন হয়। তো এই প্রতিসরাঙ্ক ফোকাস দূরত্বের উপর প্রভাব ফেলে। প্রতিসরাঙ্ক ভিন্ন ভিন্ন হলে ফোকাস দূরত্ব ভিন্ন ভিন্ন হবে। লেন্স নির্মাতার যে সূত্র সেটা প্রতিষ্ঠার জন্য
আমরা এখানে একটা বিন্দু নিলাম, পি বিন্দু, বিন্দু বস্তু পি, সেখান থেকে একটা আলোক রশ্মি প্রতিসৃত হলো হয়ে কিউ বিন্দুতে এলো, কিউ প্রাইম বিন্দুতে এলো, এবং সেটা সেই প্রতিবিম্বটি পুনরায় এই তলে, এই দ্বিতীয় তলে প্রতিসৃত হয়ে এটা কিন্তু চূড়ান্ত যে প্রতিবিম্ব সেটা এখানে তৈরি করলো কিউ। এবারে এই লেন্সের যে বেধ, পাতলা বেধ, এটাকে আমরা টি ধরলাম। এই তল থেকে কিন্তু এই তল থেকে যে ডিস্টেন্স এই পি পর্যন্ত সেটা হচ্ছে ইউ। এই তল থেকে, সেম তল থেকে কিউ প্রাইম পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে ভি প্রাইম, আর এই তল থেকে যেটা সেটা হচ্ছে ভি। তাহলে এই যে প্রথম তলে আলোক রশ্মির যে প্রতিসরণ হচ্ছে হয়ে প্রতিবিম্ব তৈরি হচ্ছে কিউ প্রাইম বিন্দুতে, তার বেলাতে আমরা এই সূত্রটি ইউজ করতে পারি যে এখানে তিনটি মাধ্যম রয়েছে, প্রথম যে মাধ্যম তার প্রতিসরাঙ্ক মিউ1, কাঁচের অর্থাৎ লেন্সের যে প্রতিসরাঙ্ক সেটা মিউ2, এবং এদিকের মাধ্যমের মিউ3 ধরে নেওয়া হলো। তাহলে এখানে প্রথম তলে যখন প্রতিসরণ হচ্ছে তখন আমরা দুটো মাধ্যম নেবো, কারণ এই তল, এই যে প্রথম বক্রতল, এই তলের দুদিকে যে মাধ্যমগুলো রয়েছে, একটা মিউ1 প্রতিসরাঙ্কের মাধ্যম আর একটা মিউ2 প্রতিসরাঙ্কের মাধ্যম। তাহলে আমরা লিখতে পারি মিউ2 বাই ভি মাইনাস মিউ1 বাই ইউ ইজিক্যালস টু মিউ2 মাইনাস মিউ1 বাই আর। এই সূত্রটা কোত্থেকে লেখা হচ্ছে? এটা হচ্ছে বক্রতলে আলোর প্রতিসরণের সূত্র। এই সূত্রটা হলো বক্রতলে আলোর প্রতিসরণের সূত্র, ঠিক আছে? মিউ2 বাই ভি, মিউ2 মাধ্যমে রয়েছে প্রতিবিম্ব, সেই জন্য মিউ2 বাই ভি মাইনাস মিউ1 মাধ্যমে বস্তুবিন্দু রয়েছে, সেই জন্য বস্তু দূরত্বটা এখানে নেওয়া হয়েছে মিউ1 বাই ইউ মাইনাস মিউ2 মাইনাস মিউ1 বাই আর। আর কি না, ওই তলের, ওই বক্রতলের বক্রতা ব্যাসার্ধ। সিমিলারলি আমরা যদি সেকেন্ড তলের বেলায় দেখি তাহলে কি লিখবো? তাহলে মিউ3 বাই ভি নেবো, এটা কিন্তু ভি প্রাইম আমাদের নিতে হবে, ভি প্রাইম, কারণ ডিস্টেন্সটা ছিল ভি প্রাইম, ঠিক আছে? এটা হচ্ছে যে পি বস্তু, পি হচ্ছে এখানে বস্তু, আর এখানে প্রতিবিম্ব বিন্দু, বস্তুবিন্দু, আর কিউ প্রাইম হচ্ছে এখানে প্রতিবিম্ব বিন্দু, ঠিক আছে? এবার এই কিউ প্রাইম হয়ে যাচ্ছে বস্তুবিন্দু, আর কিউ হয়ে যাচ্ছে এখানে প্রতিবিম্ব বিন্দু। তাহলে এখানে মিউ3 বাই ভি মাইনাস মিউ2, এখানে ডিস্টেন্সটা কিন্তু আমরা ভি প্রাইম নেবো না, এই তলের বেলায় টি কমে যাবে, অর্থাৎ ভি প্রাইম মাইনাস টি। এখানে এইখান থেকে নেবো আমরা, এই কিউ প্রাইমের দূরত্ব নেবো দ্বিতীয় তলের জন্য, সেই জন্য দ্বিতীয় তল অবধি। তাহলে দ্বিতীয় তল অবধি নিতে গেলে এই ডিস্টেন্সটা, এই টি বাদ দিতে হবে, সেই জন্য এই ডিস্টেন্সটা হবে ভি প্রাইম মাইনাস টি ইজিক্যালস টু মিউ3 মাইনাস মিউ2 বাই এটা আর1 প্রথম তলের, এটা আর2, এরকম হলো। আবার টি এটা খুব পাতলা হয়, লেন্স পাতলা নেওয়ায় টি ক্ষুদ্র হয়, টি ক্ষুদ্র হলে আমরা এটাকে বাদ দিতে পারি। তাহলে মিউ3 বাই ভি মাইনাস মিউ2 বাই ভি প্রাইম ইজিক্যালস টু মিউ3 মাইনাস মিউ2 বাই আর2। এবার আমরা যদি ধরি যে লেন্সের যে দুপাশে বাতাস রয়েছে এবং লেন্সের যে প্রতিসরাঙ্ক সেটা মিউ, তাহলে মিউ1 সমান মিউ3 সমান 1 প্রতিসরাঙ্ক, আর মিউ2 ইজিক্যালস টু মিউ, সেগুলো এইখানে বসিয়ে দুটো যোগ করলে 1 নম্বর আর 2 নম্বর, এই দুটো সমীকরণে বসিয়ে যদি যোগ করা যায় তাহলে কীরকম আসে ব্যাপারটা? তাহলে এরকম আসে যে মিউ বাই ভি প্রাইম মাইনাস 1 বাই ইউ প্লাস মিউ 1 বাই ভি মাইনাস মিউ বাই ভি প্রাইম ইজিক্যালস টু 1 মিউ3 মাইনাস মিউ2, তাহলে 1 মাইনাস মিউ বাই আর2, সরি বাই আর1 হবে, এটা বাই আর1 প্লাস 1 মিউ3 হচ্ছে 1, ও এটা মিউ2 মাইনাস মিউ1, তাহলে মিউ মাইনাস, এটা হবে, এটা একটু ভুল হচ্ছে, এটা হয়ে যাবে এখান থেকে নেবো, অর্থাৎ এটা হয়ে যাবে
মিউ মাইনাস ওয়ান বাই আর ওয়ান প্লাস এখান থেকে কী হবে না ওয়ান মাইনাস মিউ বাই আর টু। তাহলে এখানে দেখা যাচ্ছে এই দুটো কেটে যাচ্ছে, তার মানে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইজিক্যালস টু মিউ মাইনাস ওয়ান কমন নিলে ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু। তার মানে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ মানে ওয়ান বাই এফ, তাহলে ওয়ান বাই এফ ইজিক্যালস টু মিউ মাইনাস ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু। ঠিক আছে, তাহলে ওয়ান বাই এফ ইজিক্যালস টু মিউ মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু। এই সূত্রটা হলো লেন্স নির্মাতা সূত্র, এটা মনে রাখতে হবে। আর ওয়ান প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ, আর টু দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ, মিউ হচ্ছে লেন্সের যে মাধ্যম সেই মাধ্যমের অর্থাৎ লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক, আর এফ হচ্ছে লেন্সের মুখ্য ফোকাস দূরত্ব। এবার এই যে লেন্সের ফোকাস দূরত্ব, এই ফোকাস দূরত্ব কিসের উপর নির্ভর করছে? লেন্সের মাধ্যমের উপরে। লেন্সের মাধ্যম যেরকম হবে তার যে ফোকাস দূরত্ব সেটাও সেরকম হবে। আর কি না, আর হচ্ছে যে লেন্সের চারপাশের মাধ্যমের উপরে। চারপাশের মাধ্যম বাতাস না হয় যদি অন্য কিছু হয় তাহলে লেন্সের ফোকাস দূরত্ব পাল্টে যাবে, ফোকাস দূরত্ব ভিন্ন হবে। আর বর্ণের উপর নির্ভর করে, আলোর বর্ণের উপর। সাধারণত যদি লাল বর্ণের আলো যদি নেওয়া যায়, লাল বর্ণের আলো কম বাঁকে, তাহলে লাল বর্ণের আলোর ক্ষেত্রে ফোকাস দূরত্ব বেশি হবে, ফোকাস দূরত্ব বেশি হবে লাল বর্ণের আলোর ক্ষেত্রে। তাহলে বেগুনি বর্ণের আলোর বেলায় ফোকাস দূরত্ব কম হবে।